এই যে দুধটা এখন রাইনার আব্বুকে আর আমার ভাসুরকে দিচ্ছি ও চাচুকে। এই যে অন্য শর্টটা আগে উঠে দিয়ে দিলাম, এখন দুধ দিচ্ছি অনেক ঘন। দুধটা করে দিন, বিসমিল্লাহ। চা খেতে চাইছিল কিন্তু চা দিলাম, যে দুধের উপকার চলে যাবে। পাশের ঘরে ওই বাবুটা আসলে খেলা করে। আচ্ছা সমস্যা নাই, দেওয়া যাবে না। এই বাবুটা আসলে আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, খেলা করে ওরা দুজনে খুব। আগে একদিন একটা ভিডিওতে দেখছেন আপনারা। যাও খেলা করো, সে তোমার গাড়িটা নিয়ে খেলা করো। এই ঘরে যাও, এই ঘরে যাও, এই ঘরে যাও, সব গোডাউন কই বেরিয়ে এসে গুছাইছে না পারে সব সেরন ছিল। এরমই খেলা করো তোমরা। হ্যাঁ কি হয়েছে? আসসালামু আলাইকুম। এই দেখেন কত বাজার নিয়ে আসছে, মাছ আনছে। এগুলো হচ্ছে যে করে পুঁটি বলে না চায়না পুঁটি কি জানি বলে, সেই পুঁটি মাছ। এই যে অনেকগুলো আনছে, আমি পছন্দ করি এই মাছটা, এই জন্য আনছে। কিন্তু একটু কাটা, কিন্তু ভালো লাগে একটু গামাখা ঝোল করে রান্না করলে। আর আনছে রাইয়ানের জন্য একটা বড় পাঙ্গাস, অনেক বড় একটা পাঙ্গাস মাছ। আর আনছে এখানে পাবদা মাছ আর ফালসে মাছ। পাবদা মাছটা কাটা হয়নি, মানে কেটে আনে নাই। ফালসে মাছটা কেটে আনছে। মোট 4 পদের মাছ আনছে আজকে। যেমন ধরছি হাতের অবস্থা 12টা। এখন ধুয়ে পানি ঝরা দিয়ে তারপর দেখেন কাটছে কীভাবে, বাইরের থেকে কেটে আনা, কিচ্ছু কাটে না, খালি মাঝখান থেকে মাছগুলোর গায়ে আঁশ ভরা। আর দেখেন এখানে ফুলটা ফেলে দেন নাই, তাই চোপড়াটা ফেলে দেন নাই, সব আস্তে আস্তে রেখে খালি কেটেছে। আর পাতলা পাতলা করে কাটছে। এই মাছগুলো একটু মোটা মোটা করে কাটতে পাতলা করে কেটে ফেলেছে। এগুলো আমার একটু পছন্দ। দেখেন ডিমটা আলাদা বের করে দেবে তা না, ডিমটা আলাদা বের করে দেন, সব কেটে পিস পিস করে ফেলেছে। তুমি কোথায় গেছিলে বাবার সাথে? আমি এই জিনিসের থেকে আসছি, আমি একদম প্রেশার নিয়ে গেছি, হাঁপায় গেছি। আজকে 16 ডিসেম্বর, রায়ানকে নিয়ে বাবা ঘুরতে গেছিলো। 5টা বাজে গেছিলো, 5:30টার সময়। এখন 6:30 বাজে, 1 ঘন্টা ঘুরে ফিরে এসে। আর এই যে কী কী খাবার কিনেছে, একটা পতাকা কিনে দেয় নাই। হ্যাঁ তুমি কোথায় গেছিলে আজকে 16 ডিসেম্বর? ঘুরতে গেছিলে? আমি যাইনি, সন্ধ্যার সময় ওরা বেরোইছে, ওই জন্য দোকানে গেছিল। আচ্ছা যাও, বিছানার পর নিয়ে যাও। কী কী আনছে দেখি। আমি ওকে নিয়ে আসলাম নিচে থেকে, খুবই হ্যাপি হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, টেবিলের উপর রাখো। ধন্যবাদ বাবা, টেবিলের উপর রাখতে। হ্যাঁ ধন্যবাদ টেবিলের উপর রাখার জন্য। কী কী খাবার কিনেছে দেখি। কী কী দেখি, এটা কি? এইটা কি? এটা বড় একটা কিন্ডার জয়, মানে কিচ্ছু নাই, হাবি যাবি। হ্যাঁ এগুলো সেদিনকে কিনে দিয়েছিলাম, খাইছিলাম মজা করে। 2টা চিপস, 4টা চিপস। এগুলোর কি? এগুলো হচ্ছে পুরি, পুরি কিনে দিয়েছে। আর হচ্ছে সালাদ। এই যে 16 ডিসেম্বরে ঘুরতে এসে। তুমি হাত ধুতে হবে, হাত ধুতে হবে, আগে আসো। হাত ধুয়ে নি, হাত ধুয়ে নি আগে। নি হাত বাইরে থেকে এসো না বাবা, হাত ময়লা। দাও খোলো, আজ ফেলিস। আমি খুলে দেবো? আমি সে হেল্প করবো? তুমি পারবা? হাত ধোয়াই দিলাম। এই যে দাও, আমি খুলে দিই। হ্যাঁ টান দো, জোর টান দো, না টান দো। আল্লাহ খুলি, খুলে নাম্বার দেখি, আমি খুলে দিই। দাঁড়া খুলে, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ টান দো। এ ওপেন, ওপেন। এইটা কি? এটা খেল না।
মাস। এটা কি দেখি, এই একটা চকলেট, এই একটা এই যে চকলেটগুলো থাকে না এগুলো, আর এটার ভিতরেও, হ্যাঁ এটার ভিতরেও একটা চকলেট। এখানে একটা ভালোই, কিন্তু এটা মূর্তি, এটা এইভাবে পাতাইতে হবে, পাতাইয়ে ইয়া টুস টুস হাসতেকে পেক 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 পেক। এটা টান দিলে খুলে যাবে, আই খুলেছে, কিচ্ছু একটু ভালো রাখে না, সঙ্গে সঙ্গে শেষ। সুন্দর তো কিন্ডার জয়, ইয়েস। ডান হাতে নাও, ডান হাতে, ডান হাত কো, এটা ডান হাত। এই চামচ দিয়ে উঠাতে, এই চামচ উঠাতে, আমি সে এক একটা উঠাইতে পারছি না। চকলেট হাত দিয়ে তো, ও ইয়া উঠে গেছে। হ্যাঁ না, খাও, মজা। এত বড় একটা ডিমের ভিতরে কিচ্ছু নেই, হাবি জাবি দিয়ে বেড়ে রেখেছে। হাবি জাবি কিনে দেবে ছেলের এখানে। বললাম পুরি খাও, পুরি খাবে না। নির্বাচন কমিশন দিতেছে, মানে প্রতিক্রিয়া জানাইছে বাস। এটা চাচুকে দিচ্ছি, দাও, তোমাকেও দেবো। দাও বা চাচুকে দিই, এটা চাচুকে দিই, বুঝলো? ওই দিয়ে যারে ওই পাশার করে দিলে ঘুম করে দিলে এইলেই। হ্যাঁ দেখছি তো, যেদিন আইছিল দেশে সরাসরি দেখছিলাম ওই খবরে, সরাসরি দেখাইছিল। ওই তো আমি খুশি ই হবে আনে বুঝছো, ও ঠিক নির্বাচন হবে আনে। চাচুকে বলো, চাচু খাও, খাবো আমরাও খান। এই যে তোমার তো, এটা এটা গরম, এটা পরে খাও, এটা খাও, এটা খাও, এটা গরম করেছি না, গরম, অনেক গরম। এটা আমার আব্বা সালাদ দেবো এটা। মিষ্টি লাগে না, মিষ্টির লাগে মেলবে না, কথা ঝোল না, তুমি তো খেতে পারবো না বা ঝাল। এখন গরুর দুধের চা বানাবো। এখানে আগে একটু চা বানানো ছিল, তার ভিতরে গরুর দুধ দিয়ে দিলাম। দেখেন গরুর দুধটা এত খাঁটি, উপরে অনেক ঘি পড়ছে, চাইলে শর্টটা উঠে রাখা যেত, আমি দিয়ে দিলাম, চাটা মজা হয়, দিয়ে দিছি। আর একটু দিয়ে দেবো, গল্পটা ছিল চা, তার ভিতরে দিয়ে দিলাম। রান্না করার জন্য বসাইলাম ফুলকপি, সরষে মাছ রান্না করব। আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে উঠছি, এখন রায়ের আব্বা আসছে, দেখেন কি নিয়ে, 1 2 3 4 5 5 প্যাকেট হ্যালো। রায়নের জন্য মোরগ পোলাও, আমাদের জন্য খিচুড়ি, আর এই যে গরুর দুধের চা বানায় রাখছি। এই পান, পান ধুইছি, পান ধুয়ে রাখছি। আর এই যে আমি তরকারি চড়াইছি, বাবুরটা, এটা আমাদেরটা, এটা বাবুরটা। আর হচ্ছে এই যে মাছ, মাছ এখন ধুয়ে পারি নাই, মাছ ধুবো, এর ভিতরে রান্নাবো চলে আসছে। আর কি আনছে দেখি, পোলাও চাল আনছে 2 প্যাকেট, বিরিয়ানির মশলা,
আর এক প্যাকেট আছে বিরিয়ানি মশলা, আর এক প্যাকেট আনাইছি। আর হচ্ছে পেঁয়াজ। আর রাইয়ান সেই ওর বাবার সাথে আবার সিঙ্গারা পুরি আবার খাচ্ছে নতুন করে। আর আমি অর্ধেক খাচ্ছি, খেয়ে চলে গেছি এবার। মিষ্টি খেয়েছো? আবার খাচ্ছ? আজকে তোমার পোলাও নাই কপালে। কোন বানাচ্ছে? দুই ভাইতে খাবে। পান বানাচ্ছে দুই ভাইতে খাবে, তাই কুছ। সিঙ্গারা খাই বলেছো? আমার বাগে সিঙ্গারা কই? তুমি হোটেলে যে কি বলছো? তুমি রেস্টুরেন্টে যে কি বলছো? ডিম ভেঙে গেছে। রেস্টুরেন্টে কি খাইছো? কি যেন খাইছো? জুস। কি জুস? জুস না? আবার কি জুস এটা? না, পচা। বাবাকে বলে পচা। অরেঞ্জ। মা খাইয়ে এখন মা ভেজে নিলাম দুটো। এই যে রায়ানের তো আজলো আগে ভেজে রান্না কষাই দিছি। এই যে রায়ানের জন্য বড় বড় 3টা মাছ ফুলকপি টমেটো দিয়ে রান্না করতেছি। মাছ আগে ভেজে নিছি, তারপর রান্না করতেছি। আর এটা হচ্ছে আমাদেরটা, দুটোর মাছ বড় তাই আলাদা বাছতেছি। আমি দুটো তুলে নেব। এই যে আর এক গ্লাস দিয়ে দিলাম। আর রায়ান একটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দেবো। শেষ। আর এই জিনিসটা কিনছিলাম অনেকদিন হয়ে গেছে, আজকে ব্যবহার করলাম, ভালোই। এই যে মশলাগুলো সব এখানে দেখতেছে, বাইরে করে নাই। কিন্তু আমি কি এখন কনফিউজ যে এই পাশে ব্যবহার করে না, এই পাশে দেয় না ওই পাশে দেয়, জানি না কোন পাশ কোন দিকে দেয় জানি না। আপনারা কেউ জানে থাকলে কমেন্ট করবেন। মানে ওই এই পাশকে এখানে দেয় আর ওই পাশকে এখানে দেয়, জানি না। আমি দুই পাশেই ব্যবহার করেছি। আজকে পেট ভরা খাওয়ার কোনো রুচি নাই, কত কিছু খাইলাম। আবার এখন আছে খিচুড়ি, পোলাও। এইগুলো এখন আর খাওয়া হবে না, এগুলো শুধু রান্না করে রাখতেছি কালকের জন্য। ভাত নেন। এই ছেলে কি করো? সবাই খাচ্ছে, তুমি করো কি? হ্যাঁ দেবো খিচুড়ি। আর কেটে তুমি নিবা খিচুড়ি? স্বাদ আছে। আবার ছবি দিছে না? ছবি তো লাগতেছে। বাবা কি করে? বাবা কি করে? হ্যাঁ, চিতই পিঠা নারকেল দিয়ে খাওয়া হবে। যে গুড় আনিছে, গুড় কি খাঁটি গুড়। আমাদের প্রতি বছর একজনে দেয়, সেগুলো রয়েছে, নষ্ট হয়ে গেছে মনে হয়। 5 কেজির উপরে রয়েছে। নষ্ট হয়? নষ্ট হয়? 7 করে উঠে গেছে। মেলা গুড় প্রায় 10 কেজির উপরে। আমি তো ডায়াবেটিসের জন্য যে গুড় আর নারকেল খাচ্ছে। আস খাবা? আরিফের মায় আসতে দিতেছে একটা। আরিফের মায় কই উঠে বেশি দিতি, নাহলে খবর আছে। ওই তো জবাই দিয়ে কুটে কুটে তারপরে নিয়ে আসতে কই। এই ছেলেটা কিচ্ছু খাইতে বোঝে না, পিঠে খাইতে বোঝে। সবাই দেখেন, আমি করলা কাটতেছিলাম, পালং শাক কাটছি, করলা কাটতে বসছি। ওইটার সময় দেখছি কিন্তু অতটা কিছু মনে করি নাই যে কি নাকি। দেখেন করলা কিন্তু পেকে গেছে, যে বিচিগুলো সব পেকে গেছে। কিন্তু এরা রং করছে যে, এই যে সাক্ষী দেখেন যে কি রং করছে, এই যে প্রমাণ, এই যে কালার, সবুজ কালার করছে, সব গায়ে লেগে রয়েছে। দেখেন অবস্থা, কি পরিমাণ কালার রং করছে, সবুজ কালার করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন যে এইগুলো খাইলে মানুষ সুস্থর বদলে তো অসুস্থ হয়ে যাবে। দেখেন অবস্থা কি পরিমাণ গুলো, প্রত্যেকটা। ওইটাও ছিল আর এইটাও বড়, এইটা কিন্তু অনেক বড় একটা করলা। দেখেন অবস্থা কি পরিমাণ কালার করছে। সে কালারগুলো যেগুলো মানে মিশে যায় নাই, আটকে আটকে রয়েছে, যে দলা দলা ধরে আটকে আটকে রয়েছে যে কালার। প্রত্যেকটা করলাই যে কালার মিশানো। বাইরে গান বাজে। হ্যাঁ দেখেন
এইগুলো খাইলে মানুষের কি অবস্থা হবে। 12টা বেজে গেছে, শীতকালে হাত ফেটে গেছে, আর রসুন কাটতে হবে, আলু কাটতে কাটতে হাতে দাগ হয়ে গেছে, ফেটে গেছে। এর জন্য এই যে কভার আনাইছি, কভার আনাই এখন হাতে পরে কাটবো ইনশাল্লাহ। হাতের অবস্থা 12টা বেজে গেছে, অনেকগুলো কভার আনছে, যে অনেকগুলা, 2 হাতে পরে এখন রসুন কাটবো, আর হচ্ছে যে আলু কাটতে হবে, সিম কাটবো। মানে আমার হাতের অবস্থা খুবই খারাপ, এখন দেখাতে পাচ্ছি না, হাত ফেটে এইসব জায়গায় একদম রক্ত বেরোয় যাচ্ছে। এই যে এই সাইডটা, এই সাইডটা, আর এই বুড়ো আঙুল, এই 3টা আঙুলের অবস্থা বেশি খারাপ। রান্না বাড়া করি, আলু কাটি, দাগ হয়ে যাচ্ছে আর ফেটে গেছে। ভেজলিন দিলেও কাজ হচ্ছে না, তাই আমি আর কি কভারগুলো আনালাম, হ্যান্ড গ্লাভসগুলো আনালাম। এগুলো দিয়ে কাটাকাটি করলে অন্তত বড় ময়লাটা, বড় দাগটা হাতের উপর লাগবে না। এর জন্যই যাদের শীতে অনেক সমস্যা হয় হাতে, তারা গ্লাভস পরে কাজ করতে পারেন আমার মতো করে। আমার প্রচুর সমস্যা হচ্ছে, এই জন্যই আমি এগুলো আনাইছি। কি আছে বাবা? কি এটা? বন্দুক। এই যে জীবনে প্রথম, রাইয়ানের 2.5 বছর বয়স, এই প্রথম ওকে একটা বন্দুক কিনে দিলাম, মানে ওর বাবা কিনে নিয়ে আইছে। গুলি করতেছে ওর বাবাকে। ওর স্টাইল, মাশাআল্লাহ। ভয় পাও? বন্দুকের গুলি আছে, কিন্তু ওকে দেবো না, ওকে শুধু এই বন্দুকটা, পিস্তলটাই দিছি। কিন্তু এটা একটু বড় হয়ে গেছে, এটা টানতে হবে, গিয়ার টানতে হবে, ও তো পারে না এটা টানতে। কিন্তু ছোটোদের টানবো, ওর বাবা বড়দের টানেছে। আর এই যে 2টো মগ, কাচের মগ নিয়ে আসছে, ভালো হয়েছে কাচের মগ। ছেলে বলছে আমার তো এত বড় মগ না, তো ওর জন্য একটা কাচের ছোট মগ কিনবো খাওয়া শেখানোর জন্য। সুন্দর সুন্দর হয়েছে। এই যে মগগুলো কেমন হয়েছে জানাবেন, খুব সুন্দর মগ। আমি কিনতে গেলে দেখা কি না, আগে সব লাগবে না, বাসায় আছে, আর নিজে এখন কিনে নিয়ে আসে। ভালো হয়েছে বানি। রোজার সময় বেশি সুন্দর হবে শরবত খাইতে। আমি সব থেকে সময় রোজার নিয়াত করেই কিনি, কেন রোজার সময় বেশি পানি খাই, বেশি শরবত খাই, রোজার সময় লাগে বেশি। এই রকমের বড় বড় মগেই আমি রোজার সময় শরবত খাই। আমরা দুজন তো 3টে পাই নাই, 2টে পাইছে, 2টে নিয়ে আইছে। মরে গেছে, রায়ান গুলি করেছে, মরে গেছে। উঠা উঠা, মরে গেছে। আল্লাহ, এই যে মগগুলো অনেক শুনতেছি, ধন্যবাদ তোমাকে। আমি ভাবছিলাম বড় বড় কটা মগ কিনবো রোজার জন্য। আর এমনি এখন হচ্ছে কি, প্লাস্টিক সব উঠাই দেবো, মেলা বাইনার প্লাস্টিক খুবই ক্ষতিকর, তাই হচ্ছে স্টিলের তা কিনবো ইনশাল্লাহ। স্টিলের মগ আমার সব থেকে বেশি পছন্দ, স্টিলের জিনিস ভালো লাগে আমার কাছে, চকচক করে। এগুলো ইনশাল্লাহ রোজার সময় বহনি করবো। আর এখনও পারি, এখন যেহেতু রায়ান ছোট, তো টেবিলে রাখতে ভয় পাই, টেবিলে রাখা যায় না, টেবিলে রাখতে ভয় পাই। রায়ান একটু বড় হলে ইনশাল্লাহ টেবিলে সব কাঁচের জিনিসই রাখবো। বাবাকে গুলি করে আম্মুরে চুমু দাও, ওটা স্টাইল, মাশাআল্লাহ। আর এই যে কাঁচের মগ 2টো এখানে রেখে দিলাম। এই যে দই ফুচকা আনছে রাইয়ানের জন্য, আর টক ফুচকা আনছে আমাদের জন্য। এখন এগুলো খাওয়া দাওয়া করে ফুচকা খুলে, ফুচকাগুলো খুলে নি, ভাইয়া আনছে ফুচকা আনছে রাইয়ানের জন্য, এটা দই ফুচকা, আর আমাদের জন্য টক ফুচকা আনছে। আমি এখন ফুচকা বানায় খাবো, তারপরে পট আনিছে, আবার সে একই পট নিয়ে আসছে, ওটার পানি পরে গলার থেকে, এজন্য ওর বাবা আর একটা পট নিয়ে আসছে। এই যে একই, তা অন্য তো আনবে তা না, একই ডিজাইনের তা আছে। ওর ঘরে 7-8টা পট হয়ে গেছে এখন। বন্দুক পাই আর চাচারা গুলি করতেছে। পানির পট আছে একটা, পানির পট আছে একটা গোলাপি, আবার আছে একটা। ওর পটটা ভেঙে গেছে অবশ্য, এই যে ওর পটটা এই যে ভেঙে গেছে, এখন গলার থেকে পানি পড়ে। একই পট, শুধু এই গোলাপি ওইটা, এটা আকাশি। দিচ্ছি দই ফুচকা খাচ্ছে রাইয়ান আজকে, কি সুন্দর দই ফুচকার যে মশলা টসলা ওরা বানায় সব দিচ্ছে। রাইয়ান খাচ্ছে, ওকে দই ফুচকা বানাইছি। এই যে দইয়ের মশলা টসলা মাখাই দিছি, আর এইগুলো আমাকে টক বানাচ্ছি, টকটা।
কালকে আনার কথা ছিল, আজকে আনিছে না? বাকি কই একদিন ডেট হয়ে গেছে একদিন বাকি বাকি মানে কাল ওই যে গেছে না ফুচকা খাইবে তাই আর তো সময় হয় নাই রাইয়ান ঘুমাই গেছিল। আর ওই জায়গাতে গরম বলে ফুচকা তো কইছি 10টার মধ্যে আনি বিমান খাইবে তাই তো কাইলে আনতে পারিনি। এটা ডেট ফেল হয়ে গেছে, ওভার হয়ে গেছে, ডেটটা ওভার হয়ে গেছে। হ্যাঁ ডিম খাও। ডিম না, দই। ডিম দিছে কিন্তু এই আলুর ভিতরে। একটু খিসি খিসি করে দিয়েছে। এত না, ওর হাতে দাও, টুটুরে খাক, ও নিজে থাকে তো মজা। খাও। তোমার বানাইছি ওর মধ্যে আরো দই আছে, তুমি খাও। এই দুইটা খাও, রায়ান বানাই দেবো, ফুচকা তো আছে কি আলাদা নাই। তুমি এই দুইটা খাও, ওই আছে না আরো বানাই দেবেন রায়ান। ও এই কি দিয়েছে? চানাচুর দেয় ওর ভিতরে। বাবা চানাচুর খায়। তুমি তো টকটা খাবার না, তুমি এটা খাও। দই ফুচকা খাইছো? দইটা এক করে ভেঙে বানাই দিই। নাও তুমি ওটাই খাও, খাও। আমি এটা খাম, এটা আমি খাম। কোনটা? ওটা ঝাল, ওটা ঝাল, ঝাল 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 আর দিও না। খাও, তোমার বানাইছে আছে দই, দই দিও না না, আমি এখন তোমার দই দিয়ে বানাইছি। আব্বা তুমি এটা খাও, এটা মজা, দেখো এটা মজা, খেয়ে দেখো। না এটা ঝাল না, কে দেখো মজা। সবাই এটা খাওয়াইতে খাওয়া শেষ, এখন আমি নিয়ে বসছি। আর এই যে দই ফুচকার চানাচুর ছিল, চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। তাই তো চানাচুর খেতে পারি না। তুমি চানাচুর খাবা? এখনো আলু রয়েছে অনেক, আর ফুচকা শেষ। তা কুচি না যায় বাদ্যও খাবো। তুমি এগুলো খাবা? নিচে কি সুন্দর দেওয়া বাবা, খাইতে পারলে খাও। শান্তি ভাই দিবে না, ভাই দে না। শান্তি আমি টক বেশি দিয়ে খাচ্ছি, ঝাল টক আমি স্টক মিলাই নিচ্ছি। হ্যালো শান্তি, বিসমিল্লাহ, এবার আমি খাচ্ছি একটা। বিসমিল্লাহ। শান্তি ভাই যায়, শান্তি বলে ভাই যায়। মজা আছে। তুমি তো এসেছো না? বউ টক খায় না, তো নিতে চাচ্ছে না, নেও। নাও এই না, এটা তুমি তাদের খেয়ে নাও। বাবা শান্তি, শান্তি যায়। তুমি তো খাইতে পারবে না, বাবাকে দিয়ে দাও। পান খাওয়ালা খাইতে পারে না, টক। গরুর গোশত রান্না করে দিয়েছি, ছোটো ছোটো টুকরা করে, সেদ্ধ হয়ে গেছে একদম। প্রেশার কুকারে দিয়েছি যদিও। আর হচ্ছে ওর জন্য সালাদ, শশা দিয়ে বিট লবণ। আর ওর বাবা চাচু খাচ্ছে, এখন বাবুকে খাওয়াবো। বা গোশ কীরকম হয়েছে এত কোনো বলছিল, দারুণ। খাইছে এখান থেকে 2-3 পিস নিয়ে। তোমার বাবা তোমার জন্য হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গরু গোশ আনছে, খাও।